আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা সবাই চলে আসছি ভাইয়ার দোকানের বেলপুরি খেতে। তো চিন্তা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি এর আগে আরও অনেক জায়গায় বেলপুরি খেয়েছি, তবে এখানকার বেলপুরির মতো তেমন একটা স্বাদ পাইনি। তাই এখানে বারবার ছুটে আসা বেলপুরি খাওয়ার জন্য। তাছাড়া আমরা প্রত্যেক মেয়েরাই আমি মনে করি টক জাতীয় জিনিস খুবই পছন্দ করে। তার উপর যদি হয় ফুচকা কিংবা বেলপুরি, তাহলে তো কোনো কথাই হবে না। আর আমি তো বেলপুরি প্রায় বাসায় চেষ্টা করি, তবে কেন জানি না ভাইয়ার মতো বেলপুরি তেমন একটা বানাতে পারছি না। আর এখানে এসে তো বারবার দেখছি যে কিভাবে জিনিসটা আসলে তৈরি করছে। হ্যাঁ, প্রায় সব কিছু ঠিক হলো, কেন জানি না টকটা তেমন একটা ভালো হয় না আমার। ভালো হয় না বলতে ওনার মতো ভালো হয় না, তাই আসলে এখান থেকে নিয়ে যাওয়া। আমি চট্টগ্রামের মেয়ে, তো সেই হিসেবে যারা চট্টগ্রামের বসবাস করেন, চট্টগ্রামের বাসিন্দা হিসেবে আছেন, তারা যদি কখনো কেউ বটতলী, আনোয়ারা বটতলী, মোহসেনা আউলিয়া মাজারে আসেন, তাহলে এই দোকানের ফুচকা কিংবা বেলপুরি আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমি বলতে পারি যে আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এটাই হচ্ছে আসলে ভাইয়ার দোকান। ভাইয়ার দোকানের মধ্যে সব রকমের ফুচকা পাওয়া যায়। তো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেখানে সেটা খেতে পারবেন। ভাইয়াকে বললে ভাইয়া তো অবশ্যই তৈরি করে দিবে। যাক, দেখতে দেখতে আমাদের বেলপুরি চলে আসছে। এখন তো জাস্ট জিভে জল চলে আসছে। এখন আর আসলে কথা বলতে পারছি না, কারণ এটা দেখে এতটাই জিভে জল চলে আসছে যে আর সময় হচ্ছে না যে কথা বলে খাবো। জাস্ট এটার দিকেই শুধু নজরটা। তো যাই হোক, আজকে মতো এখানেই শেষ করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারাও সবাই ভালো থাকবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।